আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে সফট এবং স্পঞ্জ কেকের রেসিপি। আর শুধু কেক বানানোই আপনাদের সঙ্গে শেয়ার করব না, আজকের ভিডিওতে শেয়ার করব কেক বানানোর পাশাপাশি কিভাবে বাসায় বসে আপনারা হোমমেড কেকের বিজনেসও করতে পারেন, সেই টিপসও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, বিশেষ করে যারা হোমমেড কেক নিয়ে কাজ করতে চান, হোমমেড কেকের বিজনেস করতে চান, বা ঘরে বসে মজার মজার কেক তৈরি করে পরিবারের লোকজনকে খাওয়াতে চান। আজকের এই কেকটা বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিম 1 মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখানে হাফ কাপ চিনি উঁচু করে নিয়েছি। চিনি দিয়ে ভালো করে বিট করে নিব। যত সময় না ফোম তৈরি হয় তত সময় বিট করে নিব। বিট করতে করতে যখন এরকম ফোম তৈরি হয়ে যাবে তখন এর সঙ্গে বাকি উপকরণগুলো মিক্সড করে নিব। এখানে ডিমের ফোম তৈরি হয়ে গেছে। এখন বাকি সব উপকরণগুলো এর মধ্যে আস্তে আস্তে মিক্সড করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। আজকের কেকটা অরেঞ্জ ফ্লেভারের করব, তার জন্য এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি। আর অরেঞ্জ ফ্লেভারের চেয়ে অরেঞ্জ ইমালশন দিলে এর টেস্টটা অনেক ভালো আসে, কালারও কিছুটা অরেঞ্জ কালারের হয়ে যায়, আর এছাড়াও এর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এখানে অরেঞ্জ ইমালশন দেওয়ার পরে 1 মিনিটের মতো বিট করে নিব। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে তেল না দিলেও অনেক সুন্দর হয়, কিন্তু তেল দিলে এর স্ট্রাকচারটা অনেক সুন্দর আসে, এছাড়াও এর টেস্টটাও অনেক ভালো হয়, কিছুটা ময়েস্ট কিছুটা সফট এরকম একটা কেক তৈরি হয়। তো আমি সবসময় স্পঞ্জ কেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে থাকি। তো আমার এখানে কিন্তু বিট করা হয়ে গেছে। তেল দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি আবারও বিট করে ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর তেমন কিছুই মিক্সড করব না, একদম অল্প উপকরণে খুব সহজভাবে তৈরি করব। ময়দা এবং বেকিং পাউডার ভালো করে মিক্সড করে চেলে নিয়েছি আমি একবার, তারপরে আবারও এর মধ্যে চেলে ভালো করে মিক্সড করে নিব। আমি 2 বারে এই ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের ম্যারাঙের সঙ্গে। এখন ধীরে ধীরে আলতো করে মিশিয়ে নিব। এই সময় তাড়াহুড়ো করে মেশানো যাবে না, তাড়াহুড়ো করে মেশাতে গেলে দেখা যাবে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। এই যে থকথকে একটা ভাব, এই থকথকে ভাবটা থাকতে হবে। এই থকথকে ভাবটা না থাকলে কখনোই আপনার কেক স্পঞ্জি এবং সফট হবে না, সেক্ষেত্রে দেবে যাবে অথবা শক্ত হয়ে যাবে কেক, এর টেস্টটা তখন ভালো আসবে না। আমি এখানে 8.5 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করব। কেকের এই বেটাটা ঢালার আগে এই মোল্ডে আমি লেখালেখির যে কাগজ, সেই কাগজ কেটে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে কেকের বেটারটা ঢেলে দিয়েছি। এখন সাসলেক কাঠি দিয়ে একটু নেড়ে কয়েকবার ট্যাপ করে নেব যেন ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। আর এই কেকটা আমি ওভেনে বেক করেছি। এখানে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এখানে আমার কেক কিন্তু হয়ে গেছে, আমি তারপরও একটু চেক করে দেখব কেকটা কেমন হয়েছে। আমি এখানে একটা সাসলেক কাঠি দিয়ে চেক করে নিব কেকটা হয়েছে কিনা। এখানে সাসলেক কাঠিটা একদম ক্লিন এসেছে, এর অর্থ কেকটা খুব ভালোভাবেই বেক হয়ে গেছে। কেকটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার আগে অবশ্যই কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারাও কেক অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করবেন, এক্ষেত্রে কেকটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যাদের কেক চুপসে যায় বা দেবে যায়, তারা আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন। কেক গরম অবস্থাতেই বের করে মোল্ড সহকারে উপর করে রেখে দিবেন যত সময় না ঠান্ডা হয়ে যায়, এক্ষেত্রে কেক চুপসে যাবে না বা দেবে যাবে না। এদিকে আমি ক্রিম বিট করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যারা হোমমেড কেক বিজনেস নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা যারা ঘরে বসে হোমমেড কেকের বিজনেস করতে চান,
বর্তমানে খুব সহজেই এই কেকের বিজনেস করতে পারেন। এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে আপনারা কেকের বিজনেস শুরু করলে সেটার খুব সহজেই প্রচার করতে পারবেন। আর যার কারণে আপনারা কেকের বিজনেস শুরু করতে পারেন। আর কেকের বিজনেস শুরু করতেই অনেকে ভাবেন যে না, আগে টাকা কিছু গুছিয়ে নেই বা কিছু জিনিস কিনে নেই, আমার ওভেন নেই, আমার বিটার নেই, এইগুলো কিনে নেই তারপরে শুরু করব। তো আমি বলবো আপনারা এগুলো কেনার আগেই শুরু করুন। কেননা একটা কেক বানাতে ওভেন এবং বিটার কেনা একদমই বাধ্যতামূলক নয়, তবে কাজের সুবিধার্থে কেনা প্রয়োজন। কিন্তু প্রথম অবস্থাতেই যে আপনাকে সব কিছু কিনতে হবে তা কিন্তু নয়। কেননা একটা কেক তৈরি করতে ওভেন বাধ্যতামূলক নয়। ওভেন ছাড়াও আপনারা কেক কিন্তু চুলোতে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর চুলোয় কীভাবে কেক তৈরি করা যায় তার ভিডিও আমার চ্যানেলে আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা ভিডিও শেষে ইন স্ক্রিনে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটি দিয়ে দিব। তাহলে বুঝতে পারবেন ওভেন ছাড়াও কত সহজে কেক তৈরি করা যায়। আর শুধু ওভেন নয়, বিটার ছাড়াও আমার চ্যানেলে কেক তৈরি করার ভিডিও আছে। ওভেন এবং বিটার ছাড়াও কিভাবে খুব সহজে সুন্দর করে কেক তৈরি করা যায় এবং সেই কেক ডেকোরেশন করা যায়, ডেকোরেশন করে সেই কেকটা কিভাবে সেল করা যায়, সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে। তাই যারা হোমমেড কেক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু শুরু করে দিতে পারেন। আর যখন শুরু করবেন প্রথমে নিজে ভালো করে বাসায় টেস্ট করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, পরিবারের লোকের জন্য তৈরি করবেন, আশেপাশের আত্মীয় স্বজনের জন্য তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন তৈরি করে, ফ্রিতেই প্রথমে খাওয়াবেন। কেননা এতে করে আপনার প্র্যাকটিস করাও হবে, আপনার শেখাও হবে, আপনার কোথায় ভুল হয়েছে, আরও কোথায় কি বেশি দিলে কম দিলে কেকটা আরও সুন্দর হতো, আরও টেস্টি হতো, সেটাও আপনি বুঝতে পারবেন। এছাড়াও আপনার পরিচিতি বাড়বে। আর যখন আপনি সুন্দরভাবে কেক বানাতে পারবেন, আপনার পরিচিতি বাড়বে, দেখবেন আস্তে আস্তে আপনার কেকের অর্ডার আসতে শুরু করবে। সবাইকে বোঝাতে হবে, জানাতে হবে যে আপনি কেক বানাতে পারেন এবং আপনি কেক সেল করতে চান। এটা আপনাকেই করতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন কখনোই আপনি কেকের বিজনেস করতে পারবেন না। শুধু কেক কেন, কোনো বিজনেসই করতে পারবেন না। ঘরে বসে যে কোনো ইনকামই যদি করতে হয় অবশ্যই আপনার প্রচার করতে হবে। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই, যে কোনো কাজের ক্ষেত্রেই প্রচার না করলে কখনোই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। আর প্রচার করার জন্য অনলাইন, অফলাইন দুটোই প্রয়োজন। কেননা এখন বর্তমান যুগে শুধু অফলাইনে কোনো বিজনেস হয় না। আর বিশেষ করে হোমমেড বিজনেস করতে গেলে কখনোই শুধু অফলাইনে প্রচার করলে হবে না, পাশাপাশি অনলাইনেও প্রচার করতে হবে, যেন সবাই বুঝতে পারে, আশেপাশে সবাই জানতে পারে আপনি একটা বিজনেস করছেন। আর এভাবে আস্তে আস্তে আপনার বিজনেসটা বড় হবে। আমাদের বাংলাদেশে বর্তমানে মেয়েরা অনেক কাজ করছে, চাকরি করছে, বিভিন্ন রকমের ব্যবসা করছে। তো মেয়েরা যখন চাকরি করে তখন খুব একটা সমাজ থেকে বা আশেপাশে মানুষ কিছু বলে না, কিন্তু ব্যবসা করতে গেলে মেয়েদের অনেক বাধা আসে। তো চারিদিকের এসব কথায় কান না দিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যান, কেননা ব্যবসা প্রত্যেকটা মানুষের জন্যই হালাল। আর আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। তাই কে কী বলল সে কথায় কান না দিয়ে নিজে হালালভাবে উপার্জন করুন, নিজে স্বাবলম্বী হন। কেননা যারা আজকে দুটো কথা শোনাচ্ছে, দুটো কথা বলবে আপনাকে নিয়ে, কাল যখন আপনি বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে তখন কিন্তু এরা আপনার পাশে থাকবে না। তখন দুটো টাকা দিয়ে বা দুটো খাবার দিয়ে আপনাকে সাহায্য করবে না। হয়তো বা 2 দিন 3 দিন আপনাকে খাওয়াবে পরাবে, কিন্তু 4 দিন 5 দিনের ক্ষেত্রেই আপনার প্রতি বিরক্ত হবে। তখন বুঝতে পারবেন নিজে স্বাবলম্বী না হওয়ার কতটা যন্ত্রণা। আর আপনারা কারা কারা হোমমেড কেক বিজনেস নিয়ে কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এত সময় যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সময় পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। কথা বলতে বলতে আমি কেকটাও কিন্তু ডেকোরেশন করে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন। এই কেকটা তৈরি করা হয়েছিল ঈদের জন্য। খুবই সহজ এবং সিম্পল একটা ডিজাইন। এখানে মাত্র 2টো নজেল দিয়ে এই কেকটা ডেকোরেশন করেছি। কেক তৈরি এবং কেক ডেকোরেশন দুটোই কমপ্লিট হয়ে গেল। তো যারা যারা এত সময় ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।